আজকে আমাকে যেতে হচ্ছে ব্যাংকে একটা ফর্ম জমা দেওয়ার জন্য। তোমরা তো ভিডিওতে দেখেছিলে যে আমি ব্যাংকে গেছিলাম, সেদিন আমার ফর্মটা জমা হয়নি, তাই আজকে আমাকে আবার যেতে হচ্ছে ব্যাংকে ফর্মটা জমা দেওয়ার জন্য। বাস স্ট্যান্ডে পৌঁছে দিলাম, একটা টোটো নেই, আর টোটোটা ছিল, টোটোটা গুস করা যাবে না। তা কিছুক্ষণ দাঁড়ানোর পর যার কাছে আমি SBI ব্যাংকটা খুলেছিলাম সেই চলে এসেছিল, আর তার গাড়িতে আমি চেপে পড়েছিলাম। তারপর গাড়িতে চেপে বেরিয়ে পড়লাম গুসকারা যাবার জন্য, যেহেতু গুসকারা স্টেট ব্যাংকের পেছনেই বসে। তো তারপর আমরা এখানে নেমে পড়লাম, আর এখানে তাকিয়ে দিলাম সামনে গাড়ির শোরুম, আর এপিটি ছিল শপিং মল। তো এগুলোতে ঢোকার অকাত আমাদের নেই, অকাত নেই বলে আমি সব বাদ দিয়ে চলে এলাম আমার যে কাজটা এসেছিলাম সেই কাজটা করার জন্য। তারপর ব্যাংকে ঢুকে পড়লাম। ব্যাংকে ঢুকতে দেখি আজকে ব্যাংকে সেরকম ভিড় ছিল না। তো এখানে চারজন দাঁড়িয়ে ছিল, এতে ফর্ম জমা দেওয়ার পর আমিও জমা দিয়ে দেবো। তো এই ফর্মটা কিসের জন্য সেটা তোমাদেরকে বলি। এই ফর্মটা হচ্ছে আমার ফোন নাম্বারটা চেঞ্জ করবো, সেই জন্য এই ফর্মটা আমাকে জমা দিতে হবে। যেহেতু আমার আগের সিমটা নেই, তাই আমাকে নাম্বার চেঞ্জ করতে হচ্ছে। তো ফাইনালি ফর্মটা আমি জমা দিয়ে চলে যাই বাস স্ট্যান্ড থেকে যাওয়ার জন্য। যেহেতু মা কালকে মন্দিরে পুজো দিতে হবে, সেই জন্য মা বলেছিল এখান থেকে ফল নিয়ে আসবি, তাই এখান থেকে আমি ফল নিয়ে নিই। তো এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর আমি একটা টোটো পেয়ে যাই, আর টোটোটা ছিল আমাদের গ্রামে, এটা টোটোতে চেপে বসে পড়ি। তো ফাইনালি কিছুক্ষণ পর আমি বাড়ি পৌঁছে যাই। তো আজকে ব্লগটা তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে।